অ্যামাজন সেলার কোর্স কোথায় থেকে করব? অ্যামাজন সেলার কোর্সটা করলে আমাদের কোনো বেনিফিট আসবে কিনা, কোনো কাজে আসবে কিনা, বা কাজে আসলে কতটুকু কাজে আসবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরবো। সো আমি যখন শুরুতে অ্যামাজন সেলারের সম্বন্ধে জানতে পাই, তখন দেখি বিভিন্ন মানুষ এই ধরনের কোর্স সেল করে। বাংলা ভাষাতে নাই, উর্দু ভাষাতে, অন্য অন্য ভাষাতে তারা এই ধরনের বিজ্ঞাপন দিতে আছে। বিজ্ঞাপনটা এরকমভাবে দেয় যে আপনি তাদের কোর্সে জয়েন করলেই রাতারাতি আপনি প্রোডাক্ট সেল করে লক্ষ লক্ষ টাকা আপনি আর্নিং করে ফেলতে পারবেন। সো আমি যেটি বলবো, আমি নিজে যেহেতু জয়েন করছি, সময় নষ্ট করা ছাড়া কোনো কিছু না। যতটুকু আমি অ্যামাজন সেলার কোর্সে জয়েন করে শিখতে পারবো, তার থেকে দ্বিগুণ ফ্রিতে ইউটিউবের ভিতরে ভিডিও আছে, যেগুলো দেখে আরো মূল্যবান আরো বেশি কিছু অল্প সময়ের ভিতরে শিখতে পারবো। সো এক তো আমার অর্থ নষ্ট হচ্ছে, আরেক হচ্ছে আমার সময় নষ্ট হচ্ছে। সো আমি আপনাদেরকে বলবো যে এই অ্যামাজন কোর্স বলতে কোনো কিছু নাই, কোনো প্রয়োজন নাই। এটা আপনাকে কোনো বেনিফিট দেবে না। বেনিফিট যে একেবারেই দেবে না এমনটা না, যতটুকু বেনিফিট দেবে এতটুকু বেনিফিট আপনি ফ্রিতে নিতে পারবেন। সো কাজেই আমার এই টাকা নষ্ট করে এই কোর্সের কোনো প্রয়োজন নেই। আমরা অনেকেই নার্ভাস হয়ে থাকি। মেন বিষয়টা হচ্ছে প্রোডাক্ট কিভাবে সার্চিং করব, কিভাবে লিস্টিং করব, এই বিষয়গুলো নিয়ে। সো আমাদের অ্যামাজন সেলার যারা আমরা বর্তমানে কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো অ্যামাজন সেলার অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন না। সো কাজে আপনাকে কমার্শিয়াল লাইসেন্স দিয়ে অথবা এলএলসি লাইসেন্স দিয়ে খুলতে হবে। এলএলসি লাইসেন্স লিমিটেড লেবিলিটি কোম্পানি, এটি আপনাকে আমেরিকার একটি কোম্পানি দেখাইতে হবে বা বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে, খুবই স্যাম্পল প্রসেসের মাধ্যমে আপনি কিন্তু এলএলসি তৈরি করে নিতে পারবেন। সো এলএলসি যারা তৈরি করতে না পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার সম্পূর্ণ সকল ডকুমেন্ট দিয়ে সহযোগিতা করে এলএলসি লাইসেন্স করে দিব। তারপর হচ্ছে যারা কমার্শিয়াল লাইসেন্সের মাধ্যমে করতে চান, কমার্শিয়াল লাইসেন্স আর এলএলসি দুইটা কিন্তু দুই প্রকার। কমার্শিয়াল লাইসেন্স আপনি নিজের নামে করতে পারেন বা আপনার কফিলের নামে করতে পারেন। কফিলের নামে যদি আপনি করেন কমার্শিয়াল লাইসেন্স, ধরেন আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আবার অনেকেই ধরেন অন্য ব্যবসা আছে, সেগুলো কিন্তু হবে না। যেটা সেল করার মতো প্রোডাক্ট, এই ধরনের ব্যবসা যেমন সুপার মার্কেট হতে পারে বা কফি সেল হতে পারে, সেগুলো থাকে। সেই প্রোডাক্টগুলো যদি আপনি এই ধরনের যদি সেল করে থাকেন, সে ধরনের যদি আপনার কমার্শিয়াল লাইসেন্স থাকে, বা ফ্যাশন আইটেমেরও হতে পারে, সো আপনি কিন্তু অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার কফিলের নামে। সকল অ্যাক্সেস যদি আপনার কফিলে দেয়, সেটি আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। অথবা আপনি নিজের নামেও করে নিতে পারবেন। সো যেভাবে আপনি অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খোলেন, যদি কমার্শিয়াল লাইসেন্স দিয়ে খোলেন, সেক্ষেত্রে আপনি মিডল ইস্টে সেল করতে পারবেন অনায়াসে। যদি আপনি এলএলসি দিয়ে খোলেন, এলএলসি দিয়ে খুললে আপনি বিশ্বের বিভিন্ন দেশে, ইউরোপের বিভিন্ন দেশে আপনি কিন্তু আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে প্রোডাক্ট কিভাবে সার্চিং করব। সার্চিং করাটা হচ্ছে আপনার এটা নিয়ে এত বেশি মাথা ব্যথা করতে হবে না। আপনি যখন আপনি নিজের প্রোডাক্ট সেল করেন, নিজের প্রোডাক্ট সেল করতে করতে আপনি যখন বিভিন্ন ব্র্যান্ড আপনি ধরতে পারবেন, তাদের সাথে আপনার ও প্রোডাক্ট সার্চিং করে আপনি নিজে যে প্রোডাক্ট আপনার লাভবান হবে বা অধিক মুনাফা যেই প্রোডাক্ট আপনার মনে হবে, সেই প্রোডাক্ট আপনার সেল করেন। যেই ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের সাথে কাজ করে সব থেকে ভালো হচ্ছে নিজের ব্র্যান্ড সেল করা। নিজের ব্র্যান্ড সেল করার ভিতরে বেনিফিটটা বেশি আসবে, কারণ আপনি যখন অন্যের ব্র্যান্ড সেল করবেন, অর্থাৎ এটাকে বলে অ্যামাজন এফবিএ হোলসেল। অ্যামাজন এটা হচ্ছে আপনার নিজের কোনো প্রোডাক্ট থাকবে না, যেটা এলএলসি দিয়ে যারা লাইসেন্সটা করবে। আর যারা কমার্শিয়াল লাইসেন্স করবে তারা কিন্তু দুই পদ্ধতিতেই সেল করতে পারবে। এলএলসিতেও করতে পারবে, তবে কমার্শিয়ালটা হচ্ছে আমি নিজের আমার প্রোডাক্ট আমি সেল করব। আর যারা এলএলসি দিয়ে করবে তারা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের থেকে, সেটি বাংলাদেশ থেকে খুলতে পারবে, সৌদি আরব থেকে খুলতে পারবে, বা আদার্স অন্য কোনো দেশের থেকে। বেশিরভাগ মানুষ যেটা করে তারা হচ্ছে এলএলসি দিয়ে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তারপরে অ্যামাজন এফবিএ হোলসেল, যেটা হচ্ছে আপনার প্রোডাক্ট থাকবে না, আপনি আরেকজনের প্রোডাক্ট যেটি অলরেডি অ্যামাজনের ভিতরে আছে, সেই প্রোডাক্টটি আপনি লিস্টিং করে সোর্সিং করে আপনি অ্যামাজনের ভিতরে সেল করবেন। সো আপনার থেকে কিন্তু সেও বেনিফিট নেবে, আপনিও বেনিফিট নেবেন, এবং অ্যামাজনও এখান থেকে বেনিফিট নেবে। আবার আপনার যখন নিজের প্রোডাক্ট হবে, আপনার ধরেন আলিবাবা থেকে নিয়ে আসলেন যে কোনো প্রোডাক্ট, সেই প্রোডাক্ট আপনি অ্যামাজনে সেল করতে চাচ্ছেন। অ্যামাজনে সেল করতে আপনার নিজের প্রোডাক্ট হইলো এটি, অ্যামাজনে আপনার বেনিফিট কেটে আপনি বাকি লাভটা আপনি পাইবেন। তো এভাবে হচ্ছে প্রোডাক্ট সোর্সিং নিয়ে আপনাদেরকে এত মাথা ব্যথা করতে হবে না। প্রোডাক্ট সোর্সিং এর বিভিন্ন ভিডিও আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। অল্প কথা বাংলা ভাষাতে পাইবেন, উর্দু ভাষাতে পাইবেন, ইংলিশ ভাষাতে পাইবেন, সকল ভাষাতে দেওয়া আছে। যেটা আপনার সুবিধা মনে হয় সেটা দেখে আপনারা প্রোডাক্ট সোর্সিং পেয়ে যাবেন। এটা নিয়ে, এই জিনিসটা নিয়ে অনেকে কনফিউজ থাকে। আরেকটা বিষয় হচ্ছে এই কোর্সটা আপনার করার কোনো প্রয়োজন নেই। কোর্সটা আপনার সময় নষ্ট। এই যে বলেন শাহিদ আনোয়ার বলেন বা আরো বড় বড় যে ইউটিউবার আছে যারা এইভাবে বিজ্ঞাপন দেয়, আমি নিজেও হয়রান হই যে একটা মানুষ অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলবে, খোলার সাথে সাথে প্রোডাক্ট অ্যাড করবে, প্রোডাক্ট মানে ধামাকা সেল হবে, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবে। এমনটা কি পসিবল?
কোনোভাবে এটা পসিবল না। এটা বাস্তবতা আসলে সেম বিজনেসই। আপনার বিজনেসে যেরকম স্ট্রাগল করে আপনাকে আপনার লাইনে দাঁড়াতে হবে, সেম অ্যামাজনের ভিতরে আপনাকে স্ট্রাগল করতে হবে। কোন প্রোডাক্টটা আপনি লিস্টিংয়ে অ্যাড করছেন, সেই প্রোডাক্টটা চলবে কি চলবে না, এটা আপনি বলতে পারবেন না। এটা আমিও বলতে পারবো না, বা কোনো পুরাতন সেলারও বলতে পারবো না। দেখা যাইতেছে আপনি এরকম একটা নিজের প্রোডাক্ট নিয়ে আসছেন, যে প্রোডাক্টটা খুবই ভালো র্যাঙ্কিংয়ে হচ্ছে এবং উড়াদুরা সেল হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি অল্প সময়ের ভিতরে সাকসেস হয়ে যেতে পারবেন। আবার এমন সময় হবে দেখা যাইতেছে আপনি লক্ষ লক্ষ টাকা একটা প্রোডাক্টের ভিতরে ইনভেস্ট করে রাখছেন, সে প্রোডাক্টটা সেল হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এবং আপনি যদি আপনার প্রোডাক্টটা যদি অ্যামাজন ওয়্যার হাউসে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার লোকসান আরও বেশি। কারণ কি আপনার প্রোডাক্টটা যে অ্যামাজন ওয়্যার হাউসে থাকবে, সেটার জন্য আপনাকে কিন্তু একটা অ্যামাউন্ট অ্যামাজনকে দিতে হবে। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। অ্যামাজন সেলার অ্যাকাউন্ট, এখন আসেন আমরা কথা বলি, আমরা কোনটা দিয়ে খুললে ভালো হবে? কমার্শিয়াল লাইসেন্স দিয়ে খুললে ভালো হবে কি এলএলসি দিয়ে খুললে ভালো হবে? সো এলএলসি দিয়ে যারা খুলবেন, ধরেন যারা সৌদি আরব আছেন, সব থেকে উত্তম হবে কমার্শিয়াল লাইসেন্স দিয়ে খোলা। আর যারা ধরেন বাংলাদেশ থেকে করতে চান, বা যেই দেশের গুলার ভিতরে অ্যামাজন ওয়্যার হাউস নাই, সেই দেশের থেকে অ্যামাজন এলএলসি দিয়ে, আপনারা এলএলসি লাইসেন্স দিয়ে অ্যামাজন সেলার অ্যাকাউন্টটা খোলেন। সেক্ষেত্রে আপনি বিশ্বের বিভিন্ন দেশে, ইউএস থেকে ধরে মেক্সিকো, কানাডা, বিভিন্ন দেশে আপনারা কিন্তু আপনাদের প্রোডাক্ট সেল করতে পারবেন এবং অ্যামাজন এফবিএ হোলসেল করতে পারবেন। অ্যামাজন এফবিএ হোলসেলটা আপনাদের জন্য বেনিফিট হবে, যেহেতু আপনাদের কোনো ওয়্যার হাউস নাই। আর যারা কমার্শিয়াল লাইসেন্স দিয়ে খুলবেন, ধরেন সৌদি আরবের ভিতরে, সৌদি আরবের বিভিন্ন সিটির ভিতরে অ্যামাজন ওয়্যার হাউস আছে। সো আমরা ইজিলিভাবে অ্যামাজনের কাছে আমাদের প্রোডাক্ট পৌঁছাইতে পারবো, বা প্রোডাক্ট পৌঁছান নিয়ে কোনো অসুবিধা হবে না। আমাদের নিজস্ব যে প্রোডাক্টটা থাকে, আর যেটা আমরা ধরেন লিস্টিং করি, অন্যের প্রোডাক্ট সেল করি, সেটা ভিন্ন কথা। সেটা আমরা বিশ্বের যে কোনো দেশের থেকে বসে বসে করতে পারবো, এতে কোনো অসুবিধা হবে না। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা অ্যামাজন কোর্স করাটা কতটুকু আপনাদের জন্য প্রয়োজন হবে, সেই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।